আল কোরআনের আলো সংসদ ছাড়া বাংলার ঘরে ঘরে বেসরকারি ভাবে 50 বছরের উপর চলেছে। আমরা শান্তি পাই নাই, নির্যাতন থেকে মুক্তি পাই নাই। শান্তি পেতে হলে আগামী নির্বাচনে কোরআনকে সংসদে পাঠাতে হবে, ঠিক কিনা বলে? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। নারে তাকবীর। সত্য কথাকে আমরা বুঝি। কুমিল্লা, দেবিদ্বার, এলাহাবাদ পূর্বপাড়া, উটখাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত একেবারে ৫৪তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মুআজ্জাজ মুকাররম জনাব সাহেবে সদর, সভাপতি সাহেব জনাব হাজী আব্দুল মালেক মাস্টার ও আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান বাংলাদেশ জমিয়তে সাইফুল্লাহ আমির, আড়াইবাড়ি দরবার শরীফের সম্মানিত পীর সাহেব, বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা গোলাম পরওয়ার সাঈদী পীর সাহেব ও আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, শোকন্তের অধিকারী, প্রখ্যাত কারি হযরত জনাব মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব দামাত বরকাতুল আলিয়া, ঢাকা। আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ আলী সাহেব, প্রাক্তন প্রিন্সিপাল চাপাতলী লতিফিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, কোসোয়া, চাঁদপুর। আশেপাশে বসে আছেন হযরত নায়েবে রাসূল, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার দিন প্রেমিক, কোরআন প্রেমিক তাওহীদি জনতা, প্রিয় কুমিল্লা দেবিদ্বারবাসী, এলাহাবাদবাসী, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণের জন্য মোহাব্বত করে আবার একটি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনার শুরুতে আবারও আল্লাহর শিখানো ভাষায় শুকরিয়া আদায় করে সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করে সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। সবাই বলেন ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে একটু ভিন্ন ধরনের, সংখ্যার দিক থেকে যাব। আজকের আলোচনায় প্রবেশ করব। সংখ্যাটি হচ্ছে ৩। সংখ্যাটা কি? ৩। ৩ সংখ্যার ইসলামে কি প্রয়োগ, ব্যবহার, গুরুত্ব, ফজিলত রয়েছে? ইসলামে ৩ সংখ্যার কি প্রয়োগ, ব্যবহার, গুরুত্ব, ফজিলত ৩ সংখ্যার রয়েছে, সেটা নিয়ে কথা বলবো। সবাই বলুন ইনশাআল্লাহ। যেমন প্রথমেই বলি, কোরআনুল কারিমে আপনারা উলামায়ে কেরামের জবানে শুনেছেন যে ৩ সংখ্যার যে কত ফজিলত আছে। রুকুতে তাসবিতে, যে রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে কয়বার পড়তে হয়? ৩ বার। কয়বার? এরপরে প্রত্যেকটা যখন অঙ্গ আপনি উযু করবেন, ধৌত করবেন, কমপক্ষে কয়বার ধৌত করতে হবে? ৩ বার। প্রশ্ন করব, আপনারা জানা প্রশ্ন, আপনারা জবাব দিবেন। সর্বনিম্ন কেরাত পড়া যে ফরজ, সর্বনিম্ন ছোট্ট যদি ১ শব্দওয়ালা আয়াত হয়, কমপক্ষে ৩ আয়াত পরিমাণ পড়তে হয়। কয় আয়াত? এটা মাসআলা। আপনার নামাজ শুদ্ধ হওয়ার জন্য ১ রাকাতে সর্বনিম্ন কয় আয়াত পড়তে হবে? আপনার সময় কম, আপনি একেবারে ১ শব্দওয়ালা, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আরো ছোট আয়াত আছে ১ শব্দওয়ালা, কিন্তু ৩ আয়াত হতে হবে। কয় আয়াত? ৩ আয়াত। এইভাবে করে ৩ সংখ্যার অনেক জায়গায় প্রয়োগ হয়েছে। এমনকি কোরআনুল কারীমের যে বিশাল ৩০ পারার আলোচনা, এখানে আল্লাহ পাক পুরা কোরআনকে ৩ ভাগে আলোচনা করেছেন। কয় ভাগে? ৩টি বিষয় আলোচনা করেছেন। ১০ পারা ১০ পারা ১০ পারা আলোচনাকে ৩টি বিষয়ে ভাগ করেছেন কে? আল্লাহ। প্রথম
10 পারা আল্লাহ পাক আলোচনা করেছেন তাওহীদের আলোচনা। কিসের আলোচনা? তাওহীদের। এরপরে আর 10 পারা হচ্ছে রিসালাতের। কিসের? রাসূল সম্পর্কে 10 পারা শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 10 পারা হলো আখিরাত। কিসের আলোচনা? তাহলে এইখানে সব কিছু বোঝাচ্ছে 3 সংখ্যার একটা গুরুত্ব আছে। এমনকি আপনারা শুনেছেন খতিবদের জবানে জুমার দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঁড়িতে 3 সিঁড়িতে 3 বার আমিন বলেছিলেন। কয়বার? 3 বার আমিন বলেছিলেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে কোনো বিষয় গুরুত্বপূর্ণ সেটা বোঝাবার জন্য অথবা সেই বিষয়টা যদি কেউ পরিত্যাগ করে তাহলে 3 বার ধমক দিয়েছেন, রাগিবা আনফুহু, রাগিবা আনফুহু, তার চেহারা ধুলাই দূষরিত হোক, তার ধ্বংস হোক। এইভাবে করে 3 বার হয়তো ধমক দিয়েছেন, নয়তো গুরুত্ব দিয়ে 3 বার বলেছেন। 3 সংখ্যাটা কোরআন হাদিসে বিভিন্ন জায়গায় এই 3-এর প্রয়োগ, 3-এর ব্যবহার দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন মানুষ যদি কারো বাড়িতে যায় 3 বার সালাম দিতে হবে। কয়বার? যদি প্রথমবারে ভিতর থেকে জবাব না আসে দ্বিতীয়বার সালাম দেবে, তৃতীয়বার সালাম দেবে, তৃতীয়বার সালাম দেওয়ার পরে কোনো রেসপন্স যদি পাওয়া না যায় ওখানে ধাক্কা ধাক্কি করা চলবে না। 3 বার সালাম যদি জবাব না পায় বুঝতে হবে আপনাকে সে দরজা খোলার জন্য প্রস্তুত নয়, আপনি ফিরে যাবেন। আপনি কি যাবেন? কয়বার সালাম দিতে হবে? 3 বার। এমন একটি ঘটনা ঘটেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর ঘরে আসে, স্বয়ং রাহমাতুল লিল আলামিন এক সাহাবীর ঘরে এসে দরজার মধ্যে আস্তে করে নক দিয়ে প্রথমবার বলছেন, সবাই বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলেন তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেন দিয়ালাম? কারণ আজকে আশেপাশের মানুষ সালামের জবাব সালাম দিচ্ছে ভুল। আসসালামু আলাইকুম আছে না নাই? সালামাইকুম আছে না নাই? সালাইকুম আছে না নাই? কি জারগোয় শুরু করছো তুমি? নবীজির সুন্নাত সালাম আলাইকুম উল্টা। সালাম আলাইকুম মানে হচ্ছে আপনার উপর শান্তি, আর সালাম আলাইকুম মানে সবাই মরে তুই মরিস না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই সালাম আলাইকুম যদি কোনো তার সন্তান পিতাকে বলে তাহলে সন্তান পিতার মৃত্যুর জন্য কামনা করছে, মরে যাওয়াটা দোয়া করছে আল্লাহর কাছে। তাহলে সালাম শুদ্ধ করে দিতে হবে। সবাই দেন তো আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে ওয়ালাইকুম আসসালাম বলবেন না, আমি যেরকম বলছি সেরকম বলবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সালাম দিলেন, সাহাবা ঘরের ভিতর আছে শুনেছেন, কিন্তু ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম বলেন না, দরজা খুলতেছিও বলেন না, হাও বলেন না, নাও বলেন না। রাসূল পাক আবার সালাম দিলেন, দ্বিতীয়বার। কয়বার? কোনো সাড়ার শব্দ নাই। স্বয়ং নবীজি তৃতীয়বার সালাম দিয়ে দিলেন, ভিতর থেকে সাহাবী কোনো রেসপন্স করলেন না। দয়াল নবীজি মনে করলেন যে ওর বাড়িতে কেউ নাই, থাকলেও আমার জবাব দিতে প্রস্তুত নয়, অথবা ঘুমিয়ে আছেন অথবা কোনো সমস্যা আছে। রাসূল 3 বার সালাম দেওয়ার পরে মসজিদে নববীর দিকে চলে আসতেছিলেন। যখন ফিরতেছিলেন সঙ্গে সঙ্গে সাহাবী দরজা খুলে দিয়ে রাসূলের সামনে দাঁড়িয়ে যায় আর বলে, হুজুর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবী তুমি বাড়ির মধ্যে আছো, তুমি আমাকে 3 বার কেন সালাম দিয়াইলা? প্রথমবার কেন জবাব দিলা না? তৃতীয়বার কেন জবাব দিলা না? তৃতীয়বারও হয়ে গেল জবাব দিলা না, এতক্ষণ পরে কেন তুমি আমার সামনে হাজির হলা? সাহাবা কেঁদে দিয়ে বলছেন, রাসূলুল্লাহ 3 বার আপনাকে সালাম দেওয়ানোর ইচ্ছা আমার ছিল না,
সালামের জবাবটা আমি বুঝি। আপনি আমার উদ্দেশ্যে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি রাহমাতুল লিল আলামিন, মুস্তাজাবুদ দাওয়াত আপনার জবান, আল্লাহর প্যারা হাবিব আপনার পবিত্র রুহানি জবান দিয়া আমি অধম সাহাবীর জন্য আপনি দোয়া করেছেন, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আপনার জবান থেকে একবার দোয়া পেয়েছি, আমার লোভ লেগে গেছে। আমি যদি জি বলে ফেলি, আপনি তো আমার জন্য আবার সালাম দিবেন না, আবার দোয়াটা পাবো না। আপনার জবান থেকে দোয়া পাওয়ার লোভে প্রথমবার সালামের জবাব দিই নাই, দ্বিতীয়বার সালাম দিয়েছেন, তৃতীয়বার আপনার জবান থেকে আমি অধম সাহাবার জন্য দোয়া পেলাম। আমার আরো একবার সালামের জবাব পাওয়ার, আমার দোয়া পাওয়ার লোভ হলো। আমি আবারও চুপতি থাকলাম। জবান যদি আমি খুলি, আপনি তো আমার জন্য আর দোয়া করবেন না। তৃতীয়বারও সেই উদ্দেশ্যে সালামের জবাব দিলেন না। তৃতীয়বার যখন আপনি সালাম জবাব নিয়ে পেয়ে বাড়িতে চলে যাচ্ছেন, আমি নিশ্চিত হলাম এই দোয়াটার পাবো না। আর যখন দোয়াই পাবো না, আপনার সামনে এসে হাজির হয়ে গেলাম। আপনাকে 3 বার কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত। আপনার জবানের দোয়া পাওয়ার জন্য আমি 3 বার আপনারে কষ্ট দিয়েছি। সুবহানাল্লাহ। এটা বুঝেন আপনি ওয়েট করতো। আল্লাহর নবী একজন সাহাবীর জন্য দোয়া করছে, এ আল্লাহ আমার এই সাহাবীর উপর তুমি শান্তি এবং রহমত নাজিল করো। সেই দোয়া আল্লাহর আরশে লেগে যায়। এজন্য দোয়াটা যত বেশি পায় সাহাবী তত বেশি ধন্য হয়। ঠিক কিনা বলেন? বোঝাতে চাচ্ছিলাম সালাম কয়বার দিয়েছে? 3 বার। তাহলে সেখানেও সালাম 3 বারের প্রচলন আছে না নাই? শুধু তাই নয়, আজকের আলোচনার মূল বিষয়ে থাকবে 3টি বিষয় এমন আছে, 3টি জিনিস এমন আছে, শুধু চাইয়া থাকবেন আমল নামায় নেকি উঠবে। সুবহানাল্লাহ। চোখে আমল করবে, জবান বন্ধ, শুধু চেয়ে থাকবেন 2 চোখ দিয়া, কোনো কিছু পড়ার দরকার নাই। শুধু যদি চায়া থাকেন এই চোখের দৃষ্টি দিয়া, আমল নামায় প্রতিটা মুহূর্তে নেকি উঠতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজকের আলোচনায় আরো আসবে কোন সেই ধন্য মহামূল্যবান মুস্তাজাবুদ দাওয়াত 3 জন মানুষ, যারা হাত তুললে সঙ্গে সঙ্গে আরশের মালিক কবুল করে নেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন সালাসুন মুস্তাজাবুদ দাওয়াত, 3টা হাত আছে যে হাতের সঙ্গে আল্লাহর হটলাইন। সুবহানাল্লাহ বলে। হাত তুলতে দেরি আছে, দোয়া কবুল হতে দেরি। এবং আলোচনায় আসবে কোন 3টি বিষয়, যদি স্বপ্ন আপনি দেখেন, 3টা স্বপ্ন আছে এমন যে 3টা স্বপ্ন দেখলেই আপনি বুঝতে পারবেন আপনি মৃত্যুর পরে জান্নাতি হবেন। সুবহানাল্লাহ বলে। কয়টা স্বপ্ন? 3টা স্বপ্ন আছে এমন আপনি দেখলেই জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? এবং আজকের আলোচনা আসবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের মজলিসে হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম লিসালাস। রাসূল সারা দুনিয়ার কোটি কোটি আমল থেকে, জিনিস থেকে 3টি জিনিস হুজুর পছন্দ করেন বেশি। কয়টি জিনিস? রাসূলের 3টি প্রিয় আমল নিজে বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম লিসালাস। সাহাবী ও উম্মতেরা শোনো, কোটি কোটি জিনিসের ভিতরে আমি নবীর কাছে 3টা জিনিস মোস্ট ফেভারিট, খুব প্রিয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকের আলোচনার বিষয় হলো ইসলামের আলোকে 3 সংজ্ঞার প্রয়োগ, ব্যবহার, গুরুত্ব, ফজিলত। কোনো অসুবিধা আছে না? তাহলে শুরু করে দিই। বলেছিলাম 3টি জিনিস আছে এমন যে জিনিসের দিকে তাকালেই আপনার আমল নামায় নেকি উঠবে। সুবহানাল্লাহ বলে। নাম্বার 1 হলো খানায়ে কাবা। কোন মানুষ যদি মক্কাতুল মুকাররমায় মাতাফের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর দরবারে খানায়ে কাবা থেকে যদি ছায়া থাকে, জবান বন্ধ, আমল বন্ধ, কিন্তু ছায়া আছে, শুধু তাকিয়ে আছে। আল্লাহর নবী বলেন শুধু তাকিয়ে থাকলে তার আমল নামায় সওয়াব এবং আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল করা হচ্ছে। বলেন সুবহানাল্লাহ।
সেই মক্কায় যেতে আমাদের ইচ্ছা আছে না নাই? টেলিভিশনে হারাই কাবা দেখলে এই সওয়াব পাওয়া যাবে না, সরাসরি দেখতে হবে, সরাসরি দেখতে হবে, মক্কাতুল মুকাররমায় যেতে হবে। কারণ সারা দুনিয়ার ভিতরে ওই একটা ঘর হলো পৃথিবীর প্রথম ঘর। এই ঘরের আগে আর কোনো ঘর ছিল না। আল্লাহ পাক বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। সর্বপ্রথম যে ঘর ছিল সেই ঘরের নাম কি? একটু আওয়াজ করে বলেন কি? বাইতুল্লাহ, বলে খানায়ে কাবা। নাম কি? আল্লাহর ঘর খানায়ে কাবা। এবং ইসলামে পঞ্চম স্তম্ভ আছে, পাঁচটি খুঁটি ইসলামের আছে, কিন্তু পাঁচটি খুঁটি সার্বজনীন খুঁটি নয়, সবার জন্য প্রযোজ্য নয়। সবার জন্য প্রযোজ্য ইসলামের খুঁটি হলো তিনটি। কয়টি? আমি বলেছি সবার জন্য প্রযোজ্য। সবার মানে ধনী গরিব সবার, ধনী গরিব সবার জন্য আমলযোগ্য ইসলামের খুঁটি হচ্ছে কয়টি? যেমন একটি হচ্ছে কালিমা, একটি কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং দ্বিতীয় নম্বরে খুঁটি হলো নামাজ। খুঁটি কি? নামাজ। আসসালাম, এটা ধনী গরিব সবার জন্য। এই নামাজ পড়ার জন্য অতটুকুন টাকা হতে হবে, 2.5% বা 1000, 10, 20 কোনো কথা নাই। ধনী গরিব সবার জন্য ঈমানের পরে যে আমলটা ফরজ সেটা হলো কি? নামাজ। এরকম 1 কোটি মাহফিল যদি এক পাল্লায় রাখা হয়, আগামীকালের ফজরের 2 রাকাত সুন্নত যদি এক পাল্লায় রাখা হয়, কোটি কোটি ভাগের 1 ভাগও এই মাহফিলের দাম হবে। তাহলে সেই নামাজ বাদ দিয়ে যদি মাহফিল নিয়ে দৌড়াদৌড়ি হয়, তাহলে সেটা হবে পাগলের মতো হয়ে যাবে, এটার কোনো দাম নাই। আসল বাদ দিয়া এটাকে যদি আপনারা বেশি গুরুত্ব দেন যে মাহফিলের কারণে নামাজ দোয়া মাপ, এ কথা আছে নাকি? কিরিওয়া আজান হচ্ছে, তুমি এখানে কি? হুজুর আমি যেটা করতে দিই সেটা অনেকের কাজ, তুমি কি করো? মাহফিল হবে, আব্দুল্লাহ আলামিন আসবেন, জিয়াউল হক আনসারী আসবেন, বৎসরে একদিন মাহফিল হয়। আমি তার স্বেচ্ছাসেবক কেশিয়ার, আমি সভাপতি সেক্রেটারি, সুতরাং আমি কালেকশনে নেমেছি, দাওয়াত দিচ্ছি, আমি কাজ করতেছি, এটার নাম ইবাদত। ওই নামাজ আমার জন্য দরকার নাই, এরকম বলা যাবে নাকি? না বললেও এই কাজের মধ্যে নামাজ বাদ দিয়ে জড়িত আছে এমন কিছু ভদ্র যুবক আমাদের সহ সারা বাংলাদেশে আছে না নাই? আগে নামাজ, পরে কি? সব। বলা হয় যদি সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়ে যায় নামাজ, সুন্দর হয়ে যাবে সমাজ। কি হয়ে যাবে? নামাজ ছাড়া কখনো সমাজ সুন্দর। এবং এটাও আমার আলোচনায় আসবে যদি আমি সময় পাই, কোন 3 শ্রেণীর নামাজি নামাজ পড়েও জাহান্নামী। 3 শ্রেণীর মুসল্লি আছে যারা নামাজ পড়েও কি জাহান্নামী, নামাজ পড়েও কি জাহান্নামী। এখানেও 3 আছে না নাই? শুধু এখানে নয়, 3-এর ব্যবহারও অনেক জায়গা আছে। আপনার বউয়ের আপনার কাছে থাকার জন্য আপনার কাছে গিরা হচ্ছে 3টি। কয়টি? একটা তালাক দিবেন, 1 গিরা খুলে যাবে, ঠিক কি না? দ্বিতীয় তালাক, দ্বিতীয় গিরা, তৃতীয় তালাক, তৃতীয় গিরা খুলে যাবে। পৃথিবীর শক্তি নাই আপনি আপনার স্ত্রীকে আবার টাচ করার। আপনি 3 তালাকের মালিক। কয় তালাকের? এটা একসাথে দেন বা 3 হায়েস 3 তুহুরে দেন, যেখানেই দেন, এটা নিয়ে একতলাপ আছে। কোন আলেম বলছে 1 বৈঠকে 100 তালাক দিলেও 1 তালাক পড়বে। আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে 1 বৈঠকে একটা দিলে 1 হবে, 2টা দিলে 2 হবে, 3টা দিলে 3 হবে। কিন্তু কিছু সংখ্যক আহলে হাদিস এবং তারা বিভিন্ন দলিল দিচ্ছে, ওরা বলছে 1 মজলিসে 100 দিলেও হবে কত?
কিন্তু সেটা আমরা মানি না, সেটা আমরা ধরি না। আমরা ধরি এক বৈঠকে এক দিলে এক হবে, দুই দিলে দুই হবে, তিন দিলে আর 300 দিলে কত হবে? জকের উপরে আপনি পুরা বালতির পানি ঢেলে দিলেন, জকের উপরে আপনি পুরা বালতির পানি ঢেলে দিলেন। ওই জগের যতটুকু ধারণ ক্ষমতা আছে ওগুলো সে ধরবে, বাকিগুলো মাটিতে পড়ে যাবে, জগ তো ভুরেই যাবে, ঠিক কি না? আপনি 300 দেন, 500 দেন, কিন্তু 3টা আগে রিসিভ হয়ে যাবে, অ্যাকসেপ্ট হয়ে যাবে, আপনার থেকে আলাদা হয়ে যাবে, বাকি তালাকগুলো মাটিতে পড়ে যাবে, ঠিক কি না? এই 3 একটা জিনিস হলো হানায়ে কাবা, যেদিকে আপনি তাকালেই সওয়াব আর সওয়াব। 2 নাম্বার দৃশ্য হলো মায়ের চেহারা, আপনি তাকালেই সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। মা এমন দামি চেহারা, শুধু সওয়াব নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মায়ের চেহারার দিকে রহমতের নজরে কোন সন্তান যদি একবার দেখে, একটা হজ্জত মাবরুরা কবুল হজের সওয়াব ওই বাচ্চার আমলনামায় তুলে দেওয়া যায়। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ্জ মাবরুরার জন্য যান, আর মায়ের কলিজার আঘাত দেন, চোখের পানি ফেলেন, বউকে প্রাধান্য দেন, মায়ের কলিজায় আঘাত দেন। সারা দুনিয়া ঘুরলেও 1 কোটি বার আল্লাহর ঘর তওয়াফ করলে, হজ করলে আপনার হজ উমরা কবুল হবে না। আগে আপনার মক্কা মদিনার নকশা, মায়ের চেহারার হাসি ফোটাতে হবে, ঠিক কি না? মাকে কষ্ট দিয়ে মক্কা মদিনায় হজ করে, উমরা করে, এরকম ছেলে আছে না নাই? নমাতিস আমি হাজি সাহেব, মা বলে তুই ফাদার হাজি, তোর মতো হাজির কোনো দাম নাই, তুই বউয়ের কথায় চলস আর আমার কলিজায় আঘাত দোস, ঠিক কি না? এরকম ছেলে এখানে তো নাই। মায়ের চাইতে বউকে বেশি প্রাধান্য দেয়। আমাদের চিটাঙ্গের ভাষায় বলে বউ পাগলা সোনা মিয়া, বউ পাগলা সোনা মিয়া। বউয়ের দিকে যদি আপনি 100 বার তাকান, একটা কবুল হজের সওয়াব হবে। আপনি যেই দরবারের মুরিদ হয়েছেন, ওই পীর সাহেবের চেহারার দিকে তাকালে একটা কবুল হজ উমরার হজ সওয়াব হবে। সারা দুনিয়ার মানুষের দিকে একটা একটা চেহারা সবগুলো দেখলেও আপনার কবুল হজের সওয়াব হবে। এমন একটা হাদিস রাসূলের হাদিসে নাই, আছে নাকি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والدته نظرة رحمة إلا كان له بكل نظرة حجة مبرورا। কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে রহমতের নজরে একবার তাকায়, প্রত্যেক নজরের বিনিময়ে আল্লাহ ওই সন্তানের আমলনামায় ওই 10 লাখ টাকা 8 লাখ টাকা খরচ করে হজ করার পরে যে সওয়াব পাওয়া যায়, একটা নফল হজ উমরার সওয়াব আল্লাহ তার আমলনামায় তুলে দেবেন। সুবহানাল্লাহ। সাহাবী দাঁড়িয়ে গেলেন, ক্বালু ওয়া ইন নাযারা ইলাইহা কুল্লা ইয়াউমিন মিআত মাররা। রাসূল, যদি মা যদি বাড়ির মধ্যে থাকে, আমি যদি থাকি, একবার বলছেন একবার হজের সওয়াব, যদি আমি 100 বার দেখি 100টা হবে নাকি একটা হবে জানতে চাই। বলেন সুবহানাল্লাহ। হুজুর, দিনে একবার দেখলে একটা হজের সওয়াব হয়। মায়ের চেহারা এতই দাম, তাহলে আমি 100 বার যদি দেখি এবং আপনার উম্মত কিয়ামত পর্যন্ত মায়ের চেহারা যদি দয়ার নজরে 100 বার দেখে, তখন কি 100টা হজের সওয়াব হবে নাকি একটা হবে? রাসূল বলে দিয়েছেন, ক্বালা নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াব। যদি সন্তান 100 বারও দিনে মায়ের চেহারার দিকে তাকায়, আল্লাহর সওয়াবের কোনো কমতি আছে না? আল্লাহ হচ্ছেন তিনি, যিনি দেওয়ার পরেও আগে যা ছিল তা থাকে। সুবহানাল্লাহ। বলেন, আমার পকেটে 1000 টাকা আছে, আমার সন্তানকে 500 টাকা দিয়ে দিলাম, আর কত থাকে? কত থাকে? আবার যদি
আমার পকেটে 2000 থাকে, 1500 দিয়া দিলে আমার পকেটে আর কত থাকে? কিন্তু আল্লাহর কুদরতির পকেট ভান্ডার থেকে যখন দেন, দেওয়ার আগেও যেমন পরেও তেমন। জোরে বলেন সুবহানাল্লাহ। 100 বার হজ্জাতুন মাবরুরা সাহাবী তোমরা নয়, কিয়ামত পর্যন্ত সবাই পাবে। সেই মাকে কষ্ট দিলে আল্লাহ নারাজ হয়, সেই মায়ের চাইতে স্ত্রীকে প্রাধান্য দিলে আল্লাহ কষ্ট পায়, সেই মাকে সেবা যত্ন করতে ব্যর্থ হলে ওই সন্তানকে আল্লাহ পাক জাহান্নাম দেন। ঠিক কি না? কয়টা পাইলেন? 2টা। 3 জিনিসের প্রতি তাকালেই সওয়াব। এখন কয়টা বললাম? কথা বলো, কয়টা? আর বাকি আছে কয়টা? একটা বাকি আছে। 3 নম্বরে, কোন উম্মত যদি আল্লাহর পাঠানো সর্বশেষ কালাম কল্পনা করে দিলের মোহাব্বত ভালোবাসা নিয়া যদি কোরআনের হরফের দিকে গভীর দৃষ্টিতে মোহাব্বতের সাথে তাকিয়ে থাকে, হাজা কালামুল্লাহ কল্পনা করে আল্লাহর কালাম লৌহে মাহফুজ থেকে এসেছে, শুধু কোরআনের দিকে চায়া থাকলে আল্লাহ তাআলা আমলনামায় সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। এরপরেও সেই কিতাব যদি সাওয়ার পরে তেলাওয়াত করা হয় আরো বেশি সওয়াব আছে না নাই? কথা বলে আছে না নাই? প্রতি হরফে কয় নাকি? 10 নাকি? সেই কোরআনকে আমরা চিনতে পারি নাই, কোরআনকে আমরা বুঝতে পারি নাই, কোরআনের প্রতি আমাদের ভালোবাসা, সম্পর্ক, মোহাব্বত আমরা তৈরি করতে পারি নাই। এজন্য আজ আমাদের ঘরে সব অশান্তি, আজকে রোগ ব্যাধি বালা মুসিবত লেগে আছে। অথচ কোরআনুল কারীমে একটি সূরা আছে সমস্ত রোগের শিফা হিসেবে, যে সূরার নাম হলো সূরাতুশ শিফা। সূরাতুল কি? শিফা। সূরাতুশ শিফা। সূরাতুল ফাতিহার আরেক নাম হলো সূরাতুশ শিফা। রাসূল বলেছেন পৃথিবীতে এমন কোন জটিল কঠিন রোগ নাই সূরা ফাতিহা পড়ে ফু দিলে ওই অসুখটা ভালো হয়ে না যায়। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু শর্ত আছে 2টা। কয়টা? কথা কয়টা শর্ত আছে? 2টা শর্তে। সূরা ফাতিহা সমস্ত রোগের শিফা, বিনা শর্তে নাকি 2টি শর্তে? একটু হাত তুলে বলুন তো কয়টি শর্তে? সবাই তুলেন তো কয়টি শর্তে? না মানে আজকে জেনে যান, ওয়াজে আসেন হালি স্লোগান দেন, গরম হয়ে যান, বসার থেকে দাঁড়িয়ে যান, আর যাওয়ার সময় কিছু নিয়ে যান না। একটু কিছু নিয়ে যাওয়ার প্রয়োজন আছে না নাই? 100টা মাহফিলে গেলেন, একটা বিষয় শিখলে 100টা শিখা হয়। 1000টা মাহফিলে যান, একটা বিষয় মনে রাখেন না। এরকম আছে না নাই? সূরা ফাতিহা আজকে চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়। ডাক্তার কাছে গেলেই পরীক্ষা দেয় এমন ভাবে যে পরীক্ষার রিপোর্টের অবস্থা দেখে স্ট্রোক করার অবস্থা। ঠিক কি না? আগেকার ডাক্তার এত পরীক্ষা ছিল না, এখন পরীক্ষা ছাড়া কোনো যেন চিকিৎসাই করে না। আগের ডাক্তার হাতের রগ ধরলে বুঝতে পারতো আপনার এই রোগ হয়েছে 3 মাস আগে, আপনার ওই সমস্যা না, আপনার সর্দি বেশি, আপনার রক্ত শূন্যতা, আপনার এই আপনার সেই, রোগী বলে আপনি শ্বাস যেরকম বলতেছেন সেরকম। ঠিক না? এত পরীক্ষা আসেন না আগে, কি ফলা করা আল্লাহ জানে। পরীক্ষা ছাড়া হবে চিকিৎসাই করতে চায় না। ঠিক না ভাই? কইলাম কুমিল্লার মধ্যে সমস্যা আছে না? পরীক্ষাগার, তারপরে এগুলা বসায় বসায় রাখছে, কমিশন খাচ্ছে। 20% ডিসকাউন্ট দেওয়ার আগে যত ওইটা যদি 2000 টাকা কি হয়, এটা খরচ হয়, ডাক্তার লিখবে 2500 টাকা, আবার বলে দিবে হুজুর মানুষ 30% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট দেওয়া হলো 2100 টাকা। পরীক্ষার দাম হচ্ছে 200, কিন্তু লেবর লিখে দেয় 500 বেশি। ঠিক না? সালাকি, আমরা এখন সালাকি ধরে ফেলেছি। আমাদের খুশি করার জন্য বলে হুজুর মানুষ 40% ডিসকাউন্ট দাও। আছে না নাই? ও কথা বলে আছে না না? হালে পরীক্ষার পরীক্ষা। সর্বশান্ত সারা দুনিয়া ডাক্তার যেন কষায় হয়ে গেছে, তাদের যেন কুলায় না টাকা।
সকাল সন্ধ্যা কত জায়গায় চেম্বার করে একটা রোগীর অভাবী, তারপর 1 টাকা পিস কম নেয় না, একটু দয়া করে না, নিষ্ঠুর ডাকাত আছে না নাই? এজন্য আমাদের সন্তানগুলোকে শুধু মোল্লা মুন্সি, শুধু হুজুর না, শুধু মাস্টার না, যাদের ব্রেন ভালো, আমাদের আত্মীয় স্বজন যারা মেধাবী, তাদেরকে অবশ্যই মেডিকেল লেখাপড়া করিয়ে জাতির দেশের গরিব মিসকিনের খেদমত করার জন্য আমাদের ঘরে ডাক্তার বানাতে হবে, ঠিক কি না? সারা দুনিয়ায় অশান্তি রোগের কারণে তারা, অথচ কোরআনুল কারীম সূরাতুশ শিফা আছে। যদি কেউ সূরাতুশ শিফা, সূরাতুল ফাতিহা, এটা মুকদ্দমাতুল কোরআন, সারা দুনিয়ায় যারা মুসলমান সূরা ফাতিহা জানে না এমন কোন মানুষ আছে না? অকমাতে আছে না? নাই। কিন্তু একটা ব্যাপার আছে, এটা হলো সবাই জানে, কেউ জানে শুদ্ধ, কেউ জানে কি অশুদ্ধ। সবাই জানে, কিন্তু কেউ জানে শুদ্ধ, কেউ জানে কি অশুদ্ধ। খালি টানলেই হবে, জেনে পড়তে হবে। যাই হোক, এটা হুজুরদের সাথে আপনারা ঠিক করে নেবেন, কারণ সূরা ফাতিহা আপনি না জানলে শুধু আপনার যে রোগ ভালো হবে না তেমন নয়, সূরা ফাতিহা আপনার ভুল হলে আপনার নামাজ ভঙ্গের 1 নম্বর কারণ কি? কোরআন অশুদ্ধ পড়া। নামাজ ভঙ্গের 1 নম্বর কারণ কি? নবীজি বলেছেন 2টি শর্তে সূরা ফাতিহা সমস্ত রোগের শিফা। 1 নাম্বার শর্ত হলো যিনি ফু দিবেন তার ভিতর লাগবে, আর একটা শর্ত যিনি ফু নিতে আসবেন তার ভিতর লাগবে। একজন ফু দাতা আর একজন ফু গ্রহীতা। একজন ফু কি দাতা, আর একজন ফু গ্রহীতা। ফু দাতা রুহানি ডাক্তার, আর ফু গ্রহীতা রুহানি রোগী। কি রোগী? জেনে নেন, আজকে যিনি ফু দেবেন, যিনি ডাক্তার হবেন, রুহানি কোরআনিক চিকিৎসাজীবী দেবেন, ওই মানুষটির জবানটা, ওই মানুষটির জিহ্বাটা আল্লাহর কাছে পছন্দের জবান, মুস্তাজাবুদ দাওয়াত, মুত্তাকি, পরহেজগার, নামাজি, আল্লাহর পছন্দের জবান হতে হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আড়াইবাড়ি দরবারের পীর সাহেবের কাছে জটিল রোগী গিয়া ফুয়ের মাধ্যমে বিনা অপারেশনে, বিনা মেডিসিনে সুস্থ হয়ে ফিরে আসে, ঠিক কিনা বলে? মানুষকে তাকওয়াবান হতে হবে। ওই জবানটা কার পছন্দের হতে হবে? এটা ফু দাতার ভিতর লাগবে, এই শর্ত। আর কয়টা শর্ত আছে? এটা কার ভিতর লাগবে? যে ফু নিতে যাবে তার ভিতরে। ওই শর্তটা কি? ওই শর্তটা হচ্ছে ওই মানুষের দিলে এই ইয়াকিন থাকতে হবে আল্লাহর কোরআন সত্য, এটা আল্লাহর কালাম। এই আল্লাহর কালাম দিয়ে আমার হুজুর যদি আমাকে ফু দেয়, পানিতে ফু দেয়, দুধে ফু দেয়, আমার মাথায় ফু দেয়, আমার শরীরে ফু দেয়, আল্লাহর কালাম অবশ্যই আমার চিকিৎসা, আমার সমস্যার সমাধান 1000 বার কোটিবার দিতে পারে। আমার বিন্দুমাত্র সন্দেহ এখানে থাকতে হবে। আবার অনেকেই যায় পীর সাহেবের কাছে যে পরীক্ষা করে দেখি, সবাই বলে ও বলে হক্কানে পীর, আমি একটু পরীক্ষা করে দেখি কেমন পীর। হুজুর পানি পড়া দেন, কিন্তু আস্থা তাস্তা কিছুই নেই। হুজুর 10টা 20টা ফু দিল, রোগ ভালো হয় না। হুজুরের শর্ত ঠিক আছে, তুই তো হুজুরের সাথে পরীক্ষার জন্য গেছিস, হুজুরের জবানের প্রতি তোর কোনো আস্থা নাই, কোরআনের প্রতি তোর কোনো বিশ্বাস নাই, ঠিক কিনা? এজন্য বিনা শর্তে নয়, কয়টি শর্তে? কোরআনকে আমরা বুঝতে পারি নাই, কোরআন ব্যাপারে আমরা একেবারে জাহেল মূর্খ হয়ে পড়ে আছি। এক সমাজের ইমাম সাহেব, মঞ্চ করে এই মসজিদের ইমাম সাহেবের সামনে রাস্তায় একটা বিধবা মহিলা প্রতিদিন ভিক্ষা করে। কি করে? আমি আজকেও বলেছি এক জায়গায়, আমাদের দুর্বলতাকে ব্যবহার করে পুরুষের চাইতেও নারী ভিক্ষুকের সংখ্যা গোটা দেশে বেড়ে গেছে, ঠিক কিনা? গাড়িতে নামলে হাত পাতে, বাজার করতে গেলে বলে হুজুর কিছু দেন,
আবার তার টিকিটে কাউন্টার করাতে বলে কিছু দেন, মসজিদ থেকে বের হলেই ফকির রেডি কিছু দেন, কাউন্টারের সামনে বিমানবন্দরে, স্টেশনে, রেল স্টেশন, বাস স্টেশন, যেখানেই মানুষের ভিড় সেখানেই ভিক্ষুকের অভাব নাই, ঠিক কিনা? অথচ নবীর শিক্ষা করুণা ভিক্ষা, মেহনত করো সবে। নবীর শিক্ষা করুণা কি ভিক্ষা, এনা হাত পাতে হুজুর দেন, আর আমরাও কিছু বলতে পারি না, কষ্ট পাবে। কারণ আল্লাহর কোরআনের আয়াত, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কেউ যদি চায় তুমি তাকে ধমক দিও না, ফিরিয়ে দিও না। ওই দুর্বল জায়গাকে ব্যবহার করে ভিক্ষা বৃত্তিকে ব্যবসা হিসাবে বেছে নিয়েছে হাজার লক্ষ ভিক্ষুক নামদারি, অভাবী নামদারি কিছু নির্লজ্জ মানুষ, ঠিক কিনা ভাই? ব্যবসা বানিয়ে ফেলেছে, কাজ করতে পারে না। মাজায় ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, পায়ে ব্যথা, তুই গাড়ির থেকে সাপ যখন নামে দৌড় দিয়ে কেমনে হাত দিল নিতে যেতে পারে, তখন কোমর ব্যথা থাকে না? হতসারি কোথাকার। বলেছিলাম, কি বলেছিলাম মনে আছে আপনাদের? কোথা থেকে আসছিলাম যে বিধবা নারী ভিক্ষা করতেছে। ইমাম সাহেব বলে, খালাম্মা আমি তো আপনাকে চিনি, আপনি তো সম্ভ্রান্ত ফ্যামিলির নারী, এখানে ভিক্ষা করেন কেন? যতটুকু জানি আপনার একটা ছেলে মেধাবী ছিল, লেখাপড়া করাইছিলেন, আপনার তো স্বামী নাই, জায়গা জমিন বিক্রি করে অক্লান্ত পরিশ্রম করে আপনার সন্তানকে আপনি লেখাপড়া করাইছেন, সন্তানকে আপনারা দেখে না, আপনি কেন ভিক্ষা করেন? বিধবা নারী বলছে, হুজুর মনে কষ্টের বড় ইঞ্জিনিয়ার বানায়া বিদেশে পাঠিয়ে দিয়েছি, একেবারে লন্ডনে। কোথায় কোথায় পাঠাইছে? যে লন্ডনে গেছে, তো আপনার জন্য টাকা পাঠায় না? বলে হুজুর টাকা পাঠায় না, প্রতি মাসে আমার ছেলে আমার জন্য একটা ছবি পাঠাই। কি পাঠায়? ছবি। কি পাঠাইছে? ছবি পাঠা। তো আমি সব ছবিগুলো আলমারিতে সুন্দর করে ভাঁজ করে রাখি, সিটির ওই ছবির ভাঁজ হয়ে গেছে, আমার ইনকামের কোনো সোর্স নাই, আমি ভিক্ষা করে খাই। ইমাম সাহেব বলছে, তোমার ছেলে এত বড় অকৃতজ্ঞ, ছবি দিয়া তোমার কি হবে? তোমার জন্য টাকা পাঠানোর প্রয়োজন ছিল। আমি দেখতে চাই তোমার ছেলে তোমার জন্য টাকা না পাঠিয়ে কিসের ছবি পাঠায়, একটু আমাকে দেখাতে পারবে? হয়তো হুজুর পারবো, তাহলে আমাকে বাড়ি নিয়ে চলো। ইমাম সাহেব গেল বিধবা নারীর সঙ্গে বাড়িতে যাওয়ার পরে ড্রয়িং রুমে বসাই দিল। হুজুর আপনি বসেন, আমি আমার ছেলের সিটিগুলো নিয়ে আসি। ভিতর থেকে সিটি আনার পরে ইমাম সাহেবকে দেখালো সিটির বাস। ইমাম সাহেব ওই ছবি মার্কা সিটি দেখে তো বেহুশ হওয়ার মতো অবস্থা, কিংকর্ত ববিমুড়। কি মেয়ে এত বড় বোকা তুমি, এগুলো কি ছবি? হ্যাঁ ছবি আছে তো, এখানে বড় চেহারার ছবি আছে না অবুড়ি, এগুলা ছবি নাকি? এগুলা তো আমেরিকার ডলার। আমেরিকার কি মাইহিবে এন মূর্খ না জোনা হতা হচ্ছে না, বুঝে ফেললে একখান উদাহরণ টানতেছি আর কি। এতই মূর্খ, এটা যে আমেরিকান ডলার, মূর্খ নারী তো আগের যুগের বুঝে না, মনে করছে এটা একটা কি ছবি মাত্র, কিন্তু এটা কি আমেরিকার ডলার। এ 500 টাকার ডলার, এক একটা ডলার যদি ইসলামী ব্যাংকে নিয়ে যায় তাহলে বিশাল টাকার পাহাড় হয়ে যাবে। ইমাম সাহেব বলছে, বুড়ি রে মূর্খ, এমন মূর্খ জগতে থাকে, তোর ছেলে তোর জন্য ডলার পাঠায়, এই ডলারগুলো তুই ছবি মনে করে আলমারিতে ভাঁজ করে রাখিস। এই ডলার যদি তুই দোকানে মার্কেটে আপনার এই ব্যাংকে নিয়ে যাস, ওইগুলো টাকা বানালে তোর গাড়ি বাড়ি ফ্ল্যাট সব হয়ে যাবে, তুই সুখে শান্তিতে বসবাস করতে পারবি। আর টাকার এই ডলারটা না চেনার কারণে তোর কাছে এত দামি নিয়ামত থাকার পরেও তুই ভিক্ষুক হয়ে দুনিয়াদারি করিস, ঠিক কিনা? সেম কোরআন আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে আমাদেরকে পাঠিয়েছেন সব সমস্যার সমাধান হিসাবে, রোগের জটিলতার সমাধান হিসাবে, দেশ পরিচালনার, সমাজ নির্মাণের কোরআন দিয়ে দেশ রাষ্ট্র গঠনের জন্য এই কোরআন আল্লাহ পাক জাতির জন্য দিয়েছে। কিন্তু কোরআনকে জাতি যেভাবে গ্রহণ করা দরকার, যেভাবে বোঝা প্রয়োজন, সেভাবে না বোঝার কারণে কোরআন ও দেশে সমাজে আছে, কিন্তু আমরা
বেইজ্জত, লাঞ্ছিত, অপমান, ভিক্ষুকের জাতি হিসেবে সমাজে দুনিয়ায় বসবাস করছি কোরআনকে না বোঝার কারণে, কোরআনকে না শোনার কারণে। ঠিক কিনা? সেই কোরআনের কথা বললে আজকে 17টি বছর আমাদের গায়ে টেক লাগানো হয়েছে আমরা মৌলবাদ। ঠিক কিনা? আমরা জঙ্গিবাদ বলি যেতে চাই। মুফতি আমির হামদার হাতে হাত কড়া পড়ায়া জেলখানায় নেওয়ার দৃশ্য আমরা ভুলি নাই। ঠিক কিনা বলেন? মামুনুল হকের হাতে পায়ে বেড়ি পড়ায়া যে অসম্মান করেছ সেই দৃশ্য জাতি ভুলে নাই। ঠিক কিনা? সেই রফিকুল ইসলাম মাদানির ছোট্ট বাচ্চাকে যেভাবে উলঙ্গ করে বেইজ্জত করেছ তা ভুলে নাই জাতি। সমস্ত নির্যাতনের বিচার করবে, সময় আসবে সব জালেমদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে। ঠিক কিনা বলেন? ভুলি নাই। আবার বলে হুট করে আসবো, কোন কোন সময় বলে পদত্যাগ পত্র নাই। ঠিক কিনা? শোনো, বিয়ে হলে না তালাকনামা প্রয়োজন। বিয়ে যদি না হয় তালাকনামার কোনো দরকার আছে না? ম্যাডাম, আপনি তো জাতির সাথে ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী হন নাই। আপনার প্রধানমন্ত্রী বৈধ নয়। আপনি কিসের পদত্যাগ চান? আপনি স্বৈরাচার, আপনি জালিম। আপনার পতন হয়, আপনার পদত্যাগের প্রয়োজন নাই। ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। নারে তাকবীর। বিয়ে হলে না তালাকনামা দরকার। ঠিক কিনা? আপনার তো বিয়েই হয় নাই, তার মানে আপনি তো জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী নন। আপনি তো দিনের ভোট রাতে করেছেন, রাতের ভোট দিনে করেছেন। আপনি স্বৈরাচার, বিশ্বের শয়দন নিকৃষ্ট জালেমের কাতারে আপনার নাম উঠে গেছে। ফেরাউনের নাম যেমন গালি হয়ে গেছে, এজিদের নাম যেমন গালি হয়ে গেছে, সাদ্দাত যেমন গালি হয়ে গেছে, হাসিনাও জাতির একটা গালি হয়ে গেছে। ঠিক কিনা? এটা জালেমের পরিণতি এমন হয়েছে। আমাদের কোরআনের পাখি বলেছিলেন সময় আসবে এমন পালাবার জায়গা পাবে না। পালাবার জায়গা পায় নাই, হেলিকপ্টার না থাকলে ইঁদুরের গর্ত পাতি না। ঠিক কিনা বলেন? সাইদি বলেছিলেন ইঁদুরের গর্ত পাবি না। ইঁদুরের গর্ত দরকার নাই তো, মাটির ভিতর লুকানোর জায়গা নাই। প্রতি ইঞ্চি মাটিতে সেই ছাত্র জনতা ছিল। হেলিকপ্টারে উড়াল দিয়ে গেছো, যদি আকাশ পথ বন্ধ হতো মানুষের খাবারের শিকার হতে তুমি। ঠিক কিনা? শিক্ষা নিতে হবে। যারাই জনগণের সাথে গাদ্দারি করবে, ফেরাউনের যেমন পরিণতি হয়েছে, নামরুদের যেমন পরিণতি হয়েছে, কারুনের যেমন পরিণতি হয়েছে, যুগে যুগে সব জালেমের এমন পরিণতি হয় রান্না করা খাবারও জোটে না। ঠিক কিনা? পরনের কাপড় জোটে না, স্বপ্ন চুরমার হয়ে যায়। আমাদের কোরআনের পাখি বলেছিলেন জালিম কিন্তু সেই ছিদ্র মনের ভুলে বন্ধ করতে ভুলে যায়। আসলে যে ছিদ্র দিয়া তার পতনটা হবে, হাসিনা সব ছিদ্র বন্ধ করেছ। যে ছিদ্র দিয়া তোমার অপমানিত হবে, পতন হবে, সেই ছিদ্র তুমি মনের ভুলে বন্ধ করতে পারো নাই। ঠিক কিনা বলেন? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের আওয়াজ প্রথমে এমনি মোটামুটি ঠিক ছিল, একটু সামান্য এই গতি দেন। একটু সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু কমাই দেন, নাহলে মানুষে বুঝবে না। তো বলছিলাম সেই কথা, তিনটি জিনিসের দিকে তাকালেই নেকি ওঠে। একটি খানায় কাবা, আরেকটি
মায়ের চেহারা, আরেকটি কোরআনুল কারীমের পৃষ্ঠা। দেখলেই সওয়াব, যদি বলেন সুবহানাল্লাহ। তিনটি স্বপ্ন আপনি দেখলেই জান্নাতি। প্রথম স্বপ্ন হলো, কোন মানুষ যদি স্বপ্নের ভিতরে দয়াল নবীকে দেখতে পায়, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রানি ফিল মানাম ফাকাদ রানি ফাইন্নাশ শাইতান লা ইয়াতামাসসালু ফি সূরাতি। মানুষ যদি, উম্মত যদি কিয়ামত পর্যন্ত আমাকে স্বপ্নের ভিতরে দেখে, সে স্বপ্নে দেখে না, সেজন্য আমি নবীজিকে সরাসরি দেখে। বলেন সুবহানাল্লাহ। কারণ ফাইন্নাশ শাইতান লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান সব কিছুর দৃশ্য নকল করে মানুষকে কপি করে দেখাতে পারে, কিন্তু আমি নবীর চেহারা কোন উম্মতকে নকল করে শয়তান কিয়ামত পর্যন্ত দেখাতে পারে না। সুবহানাল্লাহ বলে। সেই নবীকে স্বপ্নে দেখার ইচ্ছা আমাদের আছে না নাই? কার কার আছে দুহাত তুলে দেখান। তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। এ আশাই রয়েছি মোরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। রাসূল জীবনে একবার যদি মদিনায়ে মুনাওয়ারা যেতে না পারি, কুমিল্লার ঘরের স্বপ্নের ভিতরে আপনি আমাদেরকে দেখা দিয়েন। আমিন বলেন আর জোরে আল্লাহুম্মা আমিন। এই স্বপ্ন দেখলেই এই মানুষটির জন্য জাহান্নামের আগুন একেবারে হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বরে হলো রাইসুল মুআফফিরিন আল্লামা শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কোন মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য রেডি করেন, তাহলে এই স্বপ্নগুলো আল্লাহ তাকে দেখান, যাকে তাকে দেখান না। আল্লাহ যে ব্যক্তিকে জান্নাত দিতে চান, সেই ব্যক্তিকে দুনিয়ার মধ্যে এই 3টি স্বপ্ন দেখান। 3টি স্বপ্নের যে কোনো একটি স্বপ্ন যদি আল্লাহর ওই বান্দা দেখতে পায়, মৃত্যুবরণ করতে দেরি আছে, আল্লাহর জান্নাতে যেতে কোনো দেরি নাই। বলেন সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ কি আছে নাকি গেছে? একটু আওয়াজে বলে আছে না গেছে? আমি দেখতে পাচ্ছি কেন ওদিক ওদিক চেহারা করতেছে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ পাক যেমন বলেছিলেন আপনি ওদিকে তাকান, সুতরাং আপনি আমার দিকে তাকাবেন। 3টি স্বপ্ন দেখলেই আপনি আমি কি হয়ে যাব? তো জবাব বলে কি হয়ে যাব? জান্নাতি। 1 নম্বরে কি? দয়াল নবীকে স্বপ্ন। 2 নম্বরে হলো, কোন সন্তান যদি স্বপ্নের ভিতরে দেখে মা বাবা মারা গেছে, কিন্তু স্বপ্নের ভিতরে দেখতেছে মা বাবার সেবা যত্ন করতেছে, আর মা বাবা সন্তানের উপর খুশি হয়ে দোয়া করতেছে, বাবা তুমি তোমার উপর আল্লাহ পাক রহমত নাজিল করুক, আমি তোমার জন্য দোয়া করে দিলাম। সন্তান মায়ের বাবার খেদমত করতেছে, আর মা বাবা সন্তানের জন্য দোয়া করতেছে। ঘুমের ভিতর যদি কোনো মানুষ এই স্বপ্নটা দেখতে পায়, রাসূল বলেছেন, আল্লামা শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে এই সন্তানটা মৃত্যুর পরে আল্লাহর জান্নাতি হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই স্বপ্ন যে কেউ দেখবে না, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যে সন্তানগুলো মা বাবাকে খুশি করেছিল, তারাই মৃত্যুর পরে মা বাবার স্বপ্ন দেখবে। এমন স্বপ্ন যদি দেখে, কবরের ভিতর থেকে কোনো সন্তানের জন্য মা বাবা দোয়া করতেছে খেদমতের বিনিময়ে, এই স্বপ্ন যদি কোনো সন্তান দেখে, আশা করা যায় আল্লাহ তাকে জাহান্নামের আগুনে দিবেন না। বলেন সুবহানাল্লাহ। কয়টা গেছে? কয়টা গেছে? আর কয়টা আছে? একটা আছে, সেটা হলো কোন মানুষ যদি স্বপ্নের ভিতরে দেখে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য,
গরিব দুঃখী মানুষ, অভাবী মানুষের জন্য দুহাতে দান দক্ষিণা করতেছে। আল্লাহর রাস্তায়, আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট জায়গায় গরিবের হাতে মসজিদ মাদ্রাসার মাহফিলে ওলামায়ে কেরাম কোরআন হাদিসের কল্যাণের সেই জায়গায় কোনো মানুষ যদি দান করতে দেখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনে জ্বালাবেন না। সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন হুজুর, এটা একটা কথা হলো, স্বপ্নের সাথে মানুষের কোনো হাত নাই। আপনি ইচ্ছে করলে সেই স্বপ্ন দেখবেন না। যেই সন্তানগুলো মা বাবার খেদমত করেছিল তাদেরকে আল্লাহ স্বপ্ন দেখাবেন। আর যারা দানশীল মসজিদ মাদ্রাসায় মাহফিলের জন্য অকাতরে দান করে, তারা এই স্বপ্ন দেখবে। এই স্বপ্ন দেখা মানে আল্লাহ রাব্বুল আলামিনের নেককার জান্নাতি বান্দা হওয়া। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা দুনিয়ার জিনিসের ভিতরে আমার কাছে তিনটি জিনিস প্রিয়। কয়টি? নবীজি বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম লিসালাস, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার হচ্ছে আত-তাইয়িব, আমার কাছে সুগন্ধি হচ্ছে প্রিয় জিনিস। বলেন সুবহানাল্লাহ। সুগন্ধি আতর ব্যবহার করা নবীর সুন্নত। কার সুন্নত? কথা বলেন, কার সুন্নত? নবীজির শরীর থেকে মিশকে আম্বরের সুগন্ধি বের হতো। রাসূল যে পথ দিয়ে হেঁটে যেতেন, এক মাস পরেও যদি কোনো মানুষ হেঁটে যায়, সেই পথের মানুষ বুঝতে পারত এক মাস হলো এই পথ দিয়া রাহমাতুল লিল আলামিন হেঁটে গেছেন। সুবহানাল্লাহ। এমন খুশবু রাসূল ব্যবহার করতেন, আতর রাসূলের প্রিয়। এজন্য আতর ব্যবহার করা কি দুনিয়ায় বেঁচে থাকে ব্যবহার করে না, কিন্তু যখন মারা সত্য কথাকে আমরা বুঝি।